তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? হ্যাঁ বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাপ কইরা দে না, আজিস নে। এখন এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দিয়ে গার্মেন্টস বসাইতাছো, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সত্যি বড় ভাই, মাননীয় বাবু ভাই, 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া, পায়ে হাত দিয়ে সালাম কইরা, দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুনছস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না, টাকা বের কর, টাকা বের কর।